কি জল জল করে রাখছে রে মুছে। তো বড়মশাই ঠাকুর পুজো করছে, বাইরে মনে হয় এখন ফুল তুলছে। ওই যে মশা এত। আর এইদিকে উনি বললাম কি একটু বই পড়ো, তা রেখে খেলা করছে। বই নিয়ে বসো। এইগুলো আজকে ফাইনালি রাখবো। দেখো ফুল হয়েছে একটা, কি সুন্দর। এটা দিয়ে আজকে পুজো করতে বললাম। আর ওই যে এরা জুতো বলো, ঝাড়ু বলো, বারান্দায় কিচ্ছু রাখতে দেয় না। আরেকটা আছে, দুই ভাই বোন না দুই বোন জানি না, এত অত্যাচার করে। ওই যে দৌড়াচ্ছে, ওই যে একটা, আরেকটা ওই যে। এই যে হালুয়া রেডি। তো হালুয়া দিয়ে হবে রুটি, আটা মেখে রেখেছি। তো চলো, পুরি আর করবো না, কালকে পুরি খেয়েছি, যেই কারণে হালুয়া দিয়ে রুটি খাবো। এই কয়টার মধ্যেই করলাম। আমাকে একটা হালুয়া টালুয়া করার জন্য একটা ভালো কড়াই কিনতে হবে। বলো কেমন হয়েছে হালুয়া? বাবাকে বলো কেমন হয়েছে হালুয়া? ভালো। দুইজনেই ভালো। হ্যাঁ আর কি দিয়ে খাবা? কলা? হ্যাঁ খাও। খাও কে কেলা। বাবা তুমি কি কলা দিয়ে খাবা? আজকে শিব ঠাকুরের জল তোলা হয়নি, বড়ি পূজা করেছিল। ফুলগুলো এখন তুলে দিব। ঠাকুর ঘরটা ভাবলাম শেয়ার করি। আজকে রান্না হয়েছে আলু পটলের ঝোল, বেগুন ভাজি, পাঁপড় ভাজি। ব্যাস, আজকে বারটা হচ্ছে শুক্রবার, আমাদের নিরামিষ। তো এই হালকা ফুলকা রান্নাই আজকে, পাতলা করে আলু পটলের ঝোল। চলো খাওয়া দাওয়া করবো এখন। খাও তো দেখি। সকাল সকাল লেবু জল খেতে হয়। তো হঠাৎ করে একটা পাখি দেখলাম গাছে। তো এই পাখিটার নাম আমি জানি না, তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্টে বলবে। তো এই যে মাংসের মতন করে কাঁঠালের তরকারি, আজকে বারটা হচ্ছে শনিবার, আর ভেন্ডি ভাজি করেছি। এই যে চলো। তারপরের দিন ছিল রবিবার, সকালবেলা থেকে এই ভিডিওটা। তো 3 দিনের ভিডিও আমি একসাথে দিচ্ছি। এখন খুব একটা লং ভিডিওর দিকে মানে ধ্যান দিতে পারছি না, চেষ্টা করছি। আর এই ছোট্ট গাছটার মধ্যে দেখো একটা ফুল হয়েছে, সকাল সকাল চোখে পড়লো। তো মানে সবুজ গাছের মধ্যে লাল ফুলটা বেশি নজর কাড়ে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তার সাথে যে এই যে চন্দন জবা গাছটা আছে, ভাবলাম এই ফুলগুলো একটু শেয়ার করি। দেখো সকাল সকাল কত ফুল ফুটে আছে, এগুলো দিয়ে সব পুজো করব। তো হঠাৎ করে গাছে ফুল দেখতে দেখতে আমার মাথায় একটা জিনিস এলো যে আমার বাড়িতে কত রকমের ফুল গাছ আছে, তোমাদের সাথে আজকে সেই ফুলগুলো শেয়ার করব। তো তোমরা দেখতে পাবে যে অনেকের বাড়িতে এর চাইতেও আরও অনেক রকমের ফুল থাকে। আমার বাড়িতে সেরকম আমি সেই সিজনের ফুলগুলো আনিনি, একটাও দেখেছো। কিন্তু আমার বাড়িতে মেন যে গাছগুলো, সেগুলোর মধ্যে কী কী ফুল আছে সেটাই দেখাবো। তারপরে যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, বিছানা চাদরটাও চেঞ্জ করে দিলাম, যেহেতু রবিবার। এই ঘরে বিছানা চাদরটাও চেঞ্জ করে দিলাম, আর এইগুলো ধুতে দিব। তো এই ঘরটা ভাবলাম চেঞ্জ করলাম, তো ওই ঘরটাও চেঞ্জ করে দিব। আর এই দুটো বিছানা চাদরই আমি বারবার চেঞ্জ করতে থাকি, সপ্তাহে একদিন করে করি এই ঘরেরটাও। তো চলো চেঞ্জ করে দিলাম। দেখো বেশ 2 ঘরেই একদম বিছানা সব ঠিকঠাক করে দিলাম।
তারপর যাব ঠাকুর ঘরে। তো আমার কোয়ার্টারে কত রকমের ফুল আছে তোমাদের আজকে দেখাবো। তো চলো সাজাই, তারপরে দেখাচ্ছি। তো এই যে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 রকমের ফুল। আরও 6টা গাছে ফুল এখনো ফোটেইনি, বাকি আছে। দেখো নানান রকম কালারের, কি সুন্দর লাগছে। অপরাজিতা, নীলকণ্ঠ, তারপরে নয়নতারা, বেলি ফুল, এটা রাধাকৃষ্ণই বলে, আমি সেও নামটা জানি না। কলকি, হলুদ কলকি, ধুতরা ফুল, এটাও জবা ফুল পিঙ্ক কালারের, এটা চন্দন জবা, এটাও জবা ফুল, এটা থোকা জবাটা হচ্ছে লাল কালারের, দেখো। আর হলুদ জবা একটা হচ্ছে, আর কমলা জবা একটা যেটা বড় হয় এই টাইপের, সেটা 2 রকমের হচ্ছে। আর হচ্ছে পদ্ম, স্থল পদ্ম 3টে গেল। আর 2 রকমের জবা, আরও সাদা জবা একটা একদম, আর একটা হচ্ছে পিঙ্ক কালার যেটা জবাটা হয় এই রকমই সেটা। 5-6 রকমের জবা এখনও মানে ফুল ফোটা বাকি আছে। তো দেখো কি ভালো লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ধুতরা ফুলটা এরকম আরও 2টো আছে গাছে, কালকে সোমবার, কালকে ফুটবে ভালো, মহাদেবকে দিব। তো চলো দেখো পুজো করা হয়ে গেছে, তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। এতগুলো ফুল যখন শেয়ার করেছি, তো সেই ফুলগুলো দিয়ে সাজিয়েছি, সেটা ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এই যে কেমন লাগছে বলবে, আমার খুব ভালো লাগে সাজিয়ে গুছিয়ে পুজো করতে, একটু সময় লাগে কিন্তু বেশ ভালো লাগে। আর এইখানটা তো দেখো লাল জবাটা হচ্ছে বড় মাকে দিয়েছি, তো বেশ ভালো লাগছে। আমার তো শান্তি লাগছে, মনটা শান্তি লাগছে কি লাগে যখনই আমি পুজো করি। এখন বিশেষ করে ফুলের যখন পাওয়া যায় না তখন ভালো লাগে, আর যখন না পাওয়া যায় তখন মনটা খুব খারাপ লাগে, মনে হয় যে কেমন যেন লাগছে, পুজো করে একটু আধুরা আধুরা টাইপ লাগে। তো চলো দূরের থেকে 3 জায়গাতে দেখাই। আর আমার এই রাধাকৃষ্ণ সিংহাসনটা না মানে বারান্দা টাইপের উপরে সেটা, তো ওই প্রদীপের সেইগুলো এগুলো কালো হয়ে গেছে। গরম জল বসিয়েছে, ছেলেকে স্নান করাবো। এখানে আলু সিদ্ধ, এই যে মাছ এক দাদাকে দিয়ে নিয়েছে বর, দাদা বাজার গিয়েছিল। আর মাছের জন্য কাটছি মশলা, মাংসের মতন করে করব। কাপড় চাপড় কালকের ছিল, কালকে জল আসছে লেট করে, আজকে একটু দিয়েছিলাম তুলে দিলাম। এখন বাজে দেখো আমার কিছু রান্না হয়নি 1:30। বর সকালে 9:30 কাজে গেল, আর আজকে কাপড় চাপড় বারান্দায় মেলে দিয়েছি। বাইরের ওয়েদার একদম মানে বৃষ্টি আসবে মতন, কাপড় টাপড় সব তুলে দিলাম ওই কারণে। আর পুজো করা তো দেখিয়েছি, ছেলেকে এখন স্নান করাবো। তো তোমাদের শেয়ার করেছি, বিছানা চাদরগুলো চেঞ্জ করলাম ঘরে। দেখো হাওয়া প্রচণ্ড, বাইরে একদম মেঘলা ওয়েদার। ও এখন টিভি দেখছে। তো বর যে সকালে কাজে যাবে আমাকে বলেনি আগের দিন, ও বলছে আমি বলেছি তুমি ভুলে গেছো, আসলে বলেইনি। তো কাজে যাবে, যেই কারণে 9:30 কোনো মতে আমি আগে বলা থাকলে তাড়াতাড়ি উঠতাম। রবিবার ভাবলাম একটু লেট করে ঘুম থেকে উঠি। এই মেঘলা মেঘলা ওয়েদার দেখলাম, কাপড় টাপড় ভিতরে ঢুকালাম, আর এখন দেখি রৌদ্র। যাই হোক, যেটা বলছিলাম কচু পাতা তুলবো এখন। দেখো কচু গাছটা কি সুন্দর হয়েছে এখন বৃষ্টির জল পেয়ে। চলো একটা পাতা তুললেই আমাদের হয়ে যাবে দুজনের। আজকে ধূপ দেই নাই, ধূপকাঠি দিয়ে প্রার্থনা করা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেখানো। দুই দিনের কাপড় চোপড় আছে, এতগুলো কাপড়। আমাদের 3টা লোকের এত এত কাপড় হয়। বেড কভার 2টো আছে, ভাঁজ করবো।
তো রবিবারে সন্ধ্যাবেলা আমাদের টিফিন একটু আগে ক্যান্টিন থেকে দিয়ে গেল। এটা কি আমার ডে লাঞ্চ? আমি একটা খাই দেখি। সন্ধ্যাবেলা লাঞ্চ করে কেউ? এটা কি আমার যে টিফিন? ডিনার হবে এটা, আর কিছু দেবো না তোমাকে খেতে। মা, আমি একটা খাবো। হ্যাঁ, এটা আমার কুকুর। আমি খাবো। তো সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে আমরা টিফিনটা করি, সন্ধ্যার টিফিন। তো চলো। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর একটু কষ্ট করে ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।